রাজ্যে 2011 পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে সেটা পঞ্চায়েত হতে পারে, পুরসভা হতে পারে, কলকাতা কর্পোরেশনের ওপর, কলকাতার ওপর কোনো নির্বাচন হতে পারে, লোকসভা বিধানসভা, যখনই কোনো নির্বাচন হয়েছে তখনই একটা রাজনীতির সংস্কৃতির মধ্যে সেই নির্বাচনটা হয় এবং আজকের ছবির সাথে সেটা সম্পূর্ণভাবে একসাথে সম্পৃক্ত। কারণ এসআইআর সারা দেশে হচ্ছে, মূল বক্তব্যটা হচ্ছে যে জেনুইন ভোটার সবাই যেন এই তালিকার মধ্যে থাকে। এই কাজটাই তো সুষ্ঠুভাবে হওয়ার জন্য প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি কথা বলবে। কিন্তু আমাদের রাজ্যে এসআইআর আলোচনাকে কেন্দ্র করে বর্তমান শাসক দলের যদি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব তারা মঞ্চে দাঁড়িয়ে এবং প্রশাসনের চূড়ান্ত সমস্ত অবস্থানে থেকে যে ভাষা প্রয়োগ করছে তাতে শিক্ষা দীক্ষা স্বাভাবিকভাবে একটু কম থাকা, একটু ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকা মানুষজন যারা রাজনীতি করছেন তারা যে তাদের শারীরিক বল প্রয়োগ করবেন, একটা সাংবিধানিক কারবার চলছে, কত সহজ। আজকে ক্যামেরাটা না থাকলে আলোচনা নেই। কত সহজে নির্বাচন কমিশনের এই এক্সারসাইজটাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা যায়, এটা একটা ব্যতিক্রমী ঘটনা নয়। এসআইআর প্রক্রিয়া চলাকালীন আমরা লাগাতারভাবে আমরা এই চেহারা দেখছি যেখানে নির্বাচন কমিশনের উপর বারবার আক্রমণ করা হচ্ছে। একটা কথা পরিষ্কার, এখানে নিশ্চয়ই আমি রাহুলের সাথে একটা জায়গায় সহমত যে একটা ঘাটতি আছে, দুটো ঘাটতি আছে। এক, নির্বাচন কমিশন জানতেন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানতেন, কারণ শতরূপা সঠিক কথা বলছি, প্রেস কনফারেন্সে মূল প্রশ্ন কিন্তু সেই পশ্চিমবঙ্গে ধরে এমন রাজ্যে আমরা বাস করি এবং এই আশঙ্কার কথা জানানো হয়েছে। কিন্তু প্রথম দিন থেকে আজ পর্যন্ত নির্বাচন কমিশন স্টেট মেশিনারির উপর সেই চাপ এবং তাদেরকে দিয়ে নির্দিষ্টভাবে দৃষ্টান্তমূলক শাস্তি এটা রাখতে পারছেন না। ফলে যারা ক্রিমিনাল পলিটিক্স করে এই মুহূর্তে ডমিনেট করছে, সেই ক্রিমিনাল পলিটিক্স যারা করে তারা মনে করছে ইটস দ্যার রাইট, তারা পারে এটা করতে। তারা যে কোনো সময় ভোটারকে ভোট দেওয়ার থেকে বিরত করতে পারে, তারা নমিনেশন পেপার ছুঁড়ে দিতে পারে, তারা ব্যালট বক্স ভোট হয়ে যাওয়ার পর নর্দমায় ফেলে দিতে পারে। আমাদের অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমাদের বারবার এই বাংলাতে এই পশ্চিমবঙ্গের ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে এই ভোটকে ঘিরে। সুতরাং নির্বাচন কমিশনার কি জানতেন না যেটা বিহার নয়, এটা বাংলা? একেবারে প্রথম দিনই সাংবাদিক বৈঠকে অজস্র প্রশ্নের মুখে তিনি পড়েছিলেন, তাহলে কেন পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে নামা হলো না এসআইআর প্রক্রিয়া দিয়ে? সেই কারণেই বারবার এই প্রশ্নটা উঠছে। দেখুন, এবার আপনাদের সামনে রাখবো, এক তো গেল মাইক্রো অবজারভার এবং বিএলও বারবার বিডিও অফিস ভাঙচুর এই ঘটনা, অন্যদিকে দেখুন শুনানি কেন্দ্রে গিয়ে কিভাবে হয়রানির মুখে পড়ছেন সাধারণ মানুষজন। ট্রাঙ্ক ভর্তি নথি নিয়ে হাজির হয়ে গেলেন এক ভোটার। ট্রাঙ্ক ভর্তি নথি দেখে অবাক হয়ে যাচ্ছে নির্বাচন কমিশনের কর্মীরা। ট্রাঙ্ক ভর্তি নথি নিয়ে হাজির 230 নম্বর বুথের বাসিন্দা শেখ সাইফুদ্দিন। যা নথি প্রয়োজন নিয়ে নিন দাবি করছেন শেখ সাইফুদ্দিন। যা আছে বাড়ি থেকে সব নিয়ে চলে আসছি। নিয়ে এসছে অনেক ডকুমেন্টস আছে। কি কি ডকুমেন্টস আপনি নিয়ে এসেছেন আপনি একটু দেখান দেখি, আপনার কি কি ডকুমেন্টস আছে আপনি দেখান। আপনার সমস্ত ডকুমেন্টস ঠিক সত্ত্বেও আপনাকে হিয়ারিং এ করেছে, আপনি কি কি ডকুমেন্টস নিয়ে এসেছেন আপনি দেখান। আমার এত ডকুমেন্টস রবা সত্ত্বেও তাও আমাকে হিয়ারিং আসতে হয়েছে। বারবার করে যেমন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এবং নির্বাচন কমিশন অনুরোধ করেছে রাজ্য সরকারের কাছে যে কর্মী দেওয়ার জন্য, না সুপ্রিম কোর্টও বলেছে যাতে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন একযোগে কাজ করতে হবে এসআইআর প্রক্রিয়াটা মসৃণ করার জন্য এবং সুষ্ঠুভাবে করার জন্য। আদৌ সুষ্ঠুভাবে করা সম্ভব হবে? শতরূপাদি, একের পর এক যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, কমিশনের তো ঢিলেঢালা মনোভাব কেন? মাইক্রো অবজারভার তো শুরু থেকে বলে আসছেন তাদের নিরাপত্তা আগে সুনিশ্চিত করতে হবে, তারা কাজ করছেন মানে তো তারা কমিশনের হয়ে কাজ করছেন। পাপিয়া, প্রথম থেকে যদি তুমি দেখো, যেদিন থেকে ইলেকশন কমিশন সেই বড় প্রেস কনফারেন্সটা করে বলল যে এই 12টা রাজ্যে অমুক 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 দিন এই প্রসিজারে এই ডেট দিয়ে এটা হবে, তখন থেকে 4জন জার্নালিস্ট আমার মনে আছে জিজ্ঞেস করেছিল যে বেঙ্গলে এইরকম অবস্থা, যেখানে বেঙ্গলে মুখ্যমন্ত্রী এবং তার বিভিন্ন দলবলের তার দলবলের বিভিন্ন লোকজন এমএলএ থেকে আরম্ভ করে অন্যান্য জনপ্রতিনিধিরা বলছে এর চোখ উপড়ে নেবে, তাকে গাছে বেঁধে রাখবে, মুখ্যমন্ত্রীকে না জানিয়ে কেন বিএলওরা ট্রেনিংয়ে গেছে, বিজেপি নেতারা এবং বিএলওরা এলে যেন গাছে বেঁধে রাখা হয়, ইত্যাদি ইত্যাদি কমেন্টের পর আমরা সি মুরুগানের গাড়ি পর্যন্ত ভাঙচুর দেখলাম। এবং সমস্ত সময় তারপর আমরা কিন্তু সেই ঘটনায় কোনো শক্তপোক্ত
তো একদম এভাবেই আমি বলছি, একটু কোনো শেষ কড়া করতে- পদক্ষেপ নির্বাচন কমিশনের দেখিনি। আমি রোল অবজারভার। আমি একটু শেষ করি, শুধু মুরুগান না, তুমি নিজেই বললে ফারাক্কা তোমরা বারবার দেখাচ্ছ, বিভিন্ন ভিডিও অফিস ভাঙচুর করে শেষ করে দিল, এমএলএ পর্যন্ত বলেছে কই না আমি তো সেরকম বলিনি, আবার এমএলএ যা বললো তোমাদের সাথে এমএলএ রিপ্রেজেন্ট মানে তো সেই দলের রিপ্রেজেন্টেটিভ এসে বললো যে না না সেই রকম ভাবে কিছু বলা হয়নি। এখনো যেরকম ঠাস করে থাপো মারলো, রাহুল দা বলছে না না ও তো তৃণমূলের লোক নয়। আজকে যা সিচুয়েশন হচ্ছে, ইট ইজ ভেরি ইজি টু ব্লেম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, কিন্তু ইলেকশন কমিশনকে না, যেটা একটা কনস্টিটিউশনাল প্রসিজার চলছে, কনস্টিটিউশনাল হেড কি করছে? যে নির্বাচন কমিশন রিপোর্ট চেয়ে পাঠানো ছাড়া কি করছে? আপনি আমার একটু শেষ করতে দাও। আজকে এমন জায়গায় রাহুল, আমি একটা কথা এক বলিনি second, তোমার শেষ করতে সঙ্গে, দিন, সতেরো। যেখানে একটা কনস্টিটিউশনাল প্রসিজারে কনস্টিটিউশনাল মেশিনারি ইলেকশন কমিশনকে হেল্প করা উচিত, কন্টিনিউয়াসলি বাধা দিয়ে যাচ্ছে, ইলেকশন কমিশনের প্র্যাকটিক্যালি দেওয়ালে পিঠ ঠেকে শতরূপাদি, যাচ্ছে। একদম সহজ কথা, এইটা পড়তে কোনো বড় বড় বইয়ের পড়ার দরকার পড়ে না। এক সেকেন্ড, শতরূপাদি, যেখানে একজন মাইক্রো অবজারভার, একজন বিএলও, তিনি কাজ করছেন নির্বাচন কমিশনের হয়ে, সেখানে দায়িত্ব, তাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন সেই দায়িত্ব নিচ্ছে কোথায়? তারাই তো বারবার আবেদন জানাচ্ছে যে না পাপিয়া, সুপ্রিম কোর্ট স্পেসিফিক্যালি বলেছে স্টেট গভর্নমেন্ট হ্যাজ টু এনশিওর প্রোটেকশন, ইলেকশন কমিশনের কিসের কাজকর্ম protection? হবে। আরে সেখানে শতরূপা। তুমি কি বলবে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।